রমজান মাস যেরকম রহমতের মাস, তেমনি মনে হয় কাজেরও মাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভোরে সেহরি খেয়ে নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এই যে মাটি তুলতে শুরু করেছি। তো মাটি তুলতে তুলতে আমার দুপুর হয়ে গেছে। তো এজন্য তরকারি কেটে নিচ্ছি। তারপর গোসল করে নামাজ কালাম, আর খুব তাড়াতাড়ি তো রান্না করতেও যেতে হবে, যেহেতু রমজান মাস, ইফতারি বানানো থাকে, অনেক কাজ থাকে। আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি, কারণ আমার মা একটু অসুস্থ, এজন্য ভাবলাম যে সব কিছু আমি গুছিয়ে নিই, তাহলে আমার মায়ের রান্না করতে হয়তো সুবিধা হবে। তো আমার আম্মা কিন্তু রান্না করলেও আমাকে কিন্তু ইফতারিগুলো বানাতে হয়। তো এই জন্য এখানে আম্মা রান্না করছিল, তো পাশে বসে কিন্তু আমিও বসে বসে কিনি। আজকে অবশ্য বেশি কিছু রান্না করবে না, মাংস আর সিম ভাজা আর কি যেন তরকারি আছে রান্না করা। এই জন্য বেশি কিছু রান্না করবে না, কারণ এত তরকারি তো খাওয়া হয় না। সন্ধ্যার পরে ইফতারি করে আমরা কেউ খাই না। তো এদিকে আমি আলু সিদ্ধ করে ভর্তা করে নিচ্ছিলাম, কারণ আলুর চপ করব, তারপরে ডিম চপ করব। এই জন্য আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আর ওইদিকে আমার আম্মা রান্না করছে। আমার মনে হয় অন্য দিনের চাইতে রমজান মাসটা আর কি অনেক বেশি কাজ থাকে। দুপুরের নামাজ কালাম শেষ করেই রান্নাঘরে যেতে হয়, যেহেতু ভাত তরকারি সব কিছু রান্না থাকে, আবার ইফতারি বানানো, আবার বিকেলে সব ইফতারি রেডি করা, সব মিলিয়ে কিন্তু অনেক কাজ। এই সময়টা কাজ করতে একটু কষ্ট হলেও এই কষ্টের মাঝে কিন্তু অনেক আনন্দ রয়েছে। আমি কিন্তু ভালো ইফতারি বানাতে পারি না, তারপরেও চেষ্টা করি যতটুকু পারি, ঠেকা কাজ চালাই আর কি। তো এদিকে আমি ডিম চপ বানানো শেষ করে তারপরে আলুর চপটা বানাবো। বেশি ডিম চপ বানাইনি, কারণ সবাই ইফতারি খায় না, তো আসলে ভাজা পোড়া সবাই পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় ইফতারিতে ভাজা পোড়া না থাকলে আমার চলেই না। তো ওদিকে ডিম চপ করে নেওয়ার পর এদিকে আলুর চপটা করছিলাম। একটা জিনিস কষ্ট করে করে তারপরে যদি সবাই খায় তাহলে কিন্তু ভালো লাগে, আর সবাই যদি না খায় তাহলে কিন্তু সেটা ভালো লাগে না, আর করতেও ইচ্ছে করে না। তো আমাদের বাসায় ভাজা পোড়া সবাই খুব কমই খায়। আমার ছোটো ভাই তো খায় না, আমার মেয়েটাও খায় না, শুধু আমিই বেশি পছন্দ করি, আর আমার জন্য সব সময় কিন্তু এটা করি। দেখতে দেখতে রমজান মাস কিন্তু শেষ হয়ে এলো। এই রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে, সিয়াম সাধনার মাস। দুনিয়া থেকে যারা চিরবিদায় নিয়েছে তাদের সবাই এই মাসটা খুব ভালো থাকতে পারে, তাদের কবরের হিসাব হয় না। কিন্তু এই মাস শেষের পথে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে মারা গেছে তাদের সবার জন্য দোয়া চাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং কবরের আযাব থেকে তাদেরকে যেন মুক্তি দেন। যারা মারা গেছেন তাদের সবাইকে তো সবসময় মিস করি, কিন্তু এই রমজান মাসটাতে আরও বেশি খারাপ লাগে, কষ্ট হয় যে আপন মানুষগুলোকে ছাড়া এভাবে দিন কাটাচ্ছি। তো এদিকে আমার ভাজা পোড়া রেডি, এজন্য আমি সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম, একটু পরে আজান দিবে। আর ওইদিকে আমার মা মাছ কাটছিল। বিকেলটা আসলে অনেক কাজ। তো এদিকে আমার মেয়েও কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছিল। মেয়ে থাকা খুব ভালো, তাই না? একটা মেয়ে থাকলে অনেক সুবিধাও হয়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।